আগে বাড়ুন, নামাজ পড়তে হবে। কোন পীর যদি বলে আমি তোমার পীর, তোমাকে জান্নাত নিয়ে যাবই, তুমি নামাজ বলে ফিকির করিও না, রোজা বলে ফিকির করিও না, তখনই জেনে নিয়েন এটা পীর নয়, পাকা বেঈমান এসেছে। এই পীর মানা যাবে না। শরীয়তে এই পীরের কোনো জায়গা নাই। আজ আহলে সুন্নাত ওয়াল জামাত সবচাইতে বেশি বদনাম যদি আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতকে আঙ্গুল যদি দেখতে হচ্ছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে আক্রমণ যদি হচ্ছে, তো শুধুমাত্র এদেরকেই কেন্দ্র করে। এরা শরীয়তবিহীন কথা বললে আমরা পীরপন্থী, এক কথাই আমরা পীর মানি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু পীর যদি ক্ষীরের লালচ রাখে আমরা বাইকাট করি, মানি না। হে ব্রাদার, নামাজ গাউসে আজম তার গুনিয়াতুত তালেবিন কিতাবে লেখা আছে, আসমানে চতুর্দিকে কালো মেঘ, মাঠ দিয়ে হেঁটে যাচ্ছেন গাউসে আজম। সব পীরের পীর, পীরানা পীর। বড় পীর আব্দুল কাদের জিলানী আপনি জানেন, হাল বাহিতেন। এই মশাই, হাল বাহিতেন। দেখেছেন আপনি নিজের চোখে এইরকম পীর যিনি নিজের হাতে হাল বাহিতেন? দেখেছেন আপনি? আপনি শুধু মারুতিতে বসা পীর দেখেছেন। আপনি শুধু প্লেট ভর্তি হেলুয়া সোনার চামচে তুলে খাচ্ছে এই ধরনের পীর আপনি দেখেছেন। আপনি মেহনত করনেওয়ালা পীর দেখেননি, ইমামতি করনেওয়ালা পীর আপনি দেখেননি, আপনি দেখেননি। নিজে খাবার আছে, শুকনো রুটি খাচ্ছেন। আপনি দেখেছেন কোন পীরকে পরশু দিনকার রুটি রাখা আছে আর পানিতে ভিজে ভিজে খাচ্ছেন? এরকম পীর আপনি দেখেছেন? যদি দেখে থাকেন তো একজন হাত তুলে বলেন তো, হুজুর আমি দেখেছি। আপনার চোখ দেখেনি। আপনি দেখেছেন স্পেশাল মার্কা চা খানেওয়ালা পীরকে। আমার মতো মুফতি মৌলভী আরো খারাপ চা হলে চলবে না, এইরকম মৌলভী মুফতি আপনি দেখেছেন? হে ব্রাদার, একজন পীর তো পীর, যার দরবার থেকে ওয়ালায়াত বিতরণ হয় তার কথা আমি বলতে যাচ্ছি। ভিক্ষা করতে এসেছেন একজন সওয়ালি। প্রকৃত পক্ষে ইনি ছিলেন একজন সওয়ালি, একজন ভিখারি, ক্ষুধার্ত অবস্থা। ডাক দেয়, বাবা যান, আপনি এখানে বসে আছেন বারান্দায়, চারটি খাবার পাওয়া যাবে, খাবার পাওয়া যাবে, চারটি খাবার পাওয়া যাবে। আজারে বাজারে অনেক ভিখারিকে দেখতে পাচ্ছি। এ বাবা, এ বাবা 10 রুপিয়া দিয়ে দেও বাবা, 10 রুপিয়া দিয়ে দেও বাবা। ওকে বলছে চলো হোটেলে খাবার খাওয়িয়ে দিছি। না 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 না, খাবার লাগবে না, টাকাই লাগবে। কারণ যে খাবার খেয়ে তো আর এই হোটেলের খাবার পোষাবে না। তার হোটেলের বিল হচ্ছে একদিনের 500 টাকা। আপনি জানেন না? বিরিয়ানি ছেড়ে খাবারই খাই না। এত লাভ আছে চাহাতে, ও আপনার এই টাকা নিবে না। ও 10 টাকা 100 টাকা এই করে তো তার মোটামুটি একটা বক্তার সমান টাকা হয়ে যায়। আপনি আপনার খাবারের চাক্কারে পড়ে আছে যে আপনার খাবার খাবে, খাবারের জন্য এসেছেন। বাবা
यहाँ थोड़ा सा खाना मिलेगा। अच्छा ठहरो, बैठो बैठो बैठो। घर में आवाज दिया, বাড়িতে আওয়াজ দিলেন, একটা খুব নুরানি চেহারাওয়ালা ছেলে বেরিয়ে আসলেন। ইনি যে বারান্দায় বসে আছেন, এরও চেহারা অপূর্ব চেহারা, মনে হচ্ছে বাদশা বসে আছেন। আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডাক দিলেন তো ওই নুরানি চেহারাওয়ালাটাকে বলছে, এই ভিখারিটাকে চারটি খাবার দিয়ে দেবে, চারটি খাবার দিয়ে দাও। তো বিরিয়ানি, কোফতা, কোরমা, খুব সুন্দর খাবার, তাকে পাটি বসিয়ে আর গ্লাসে পানি দিয়ে আর খাবার দিয়েছে। ওই ভিখারি খাবার খাচ্ছে আর ওই বুড়োর দিকে তাকিয়ে দেখছে, তো বুড়ো 3-4 দিন আগেকার শুকনো রুটি মানে গ্লাসে পানি আছে ডুবোচ্ছেন আর ওকে থেতলে থেতলে আর খাচ্ছেন। তো এই ভিখারিটা ভাবছে যেমন আমি ভিক্ষা চাইতে এসেছি, হয়তো এই লোকটাও এইরকমই ভিক্ষা চাইতে এসেছেন। তো এনাকে যে এইভাবে শুকনো রুটি দিয়েছেন আর আমাকে বিরিয়ানি দিয়েছেন, তা আমিও তো খেয়ে শেষ করে দিলাম। তো ওই ছেলেটা আবার এসছেন থালা নিয়ে যাবে। এই বাবা, এই বাবা, শোনো শোনো, ওই লোকটাকে 4টি বিরিয়ানি দাও না, ওই লোকটাকে 4টি বিরিয়ানি দাও না। তো মুস্কি মেরে হেসে বলছেন, ওটা লোক নয়, এটা আমার বাবা, এনার নাম হলো হযরতে আলী। নারায়ে তাকবীর। বাবা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বাড়িটা হলো হযরতে আলীর বাড়ি, ইনি হলেন এই বাড়ির মালিক। এই খাবারটা ছিল হযরতে আলীর জন্য, আমাদের সবারই খাবার হয়ে গেছে। উনি আমাকে ইশারা করলে বললেন যে আমার এই খাবারটা দিয়ে দেন। আমার আব্বা সকাল থেকে কিছু খাননি, পরশুকার রুটি ছিল, এই বাসি রুটি নিজে খেয়ে নিজের খাবার আপনাকে দিয়েছেন। আরে ঝুমকে বল ইয়ার সুবহানাল্লাহ। আপনি পীর দেখেছেন কোথায়? যার দরবার থেকে ওয়ালায়াত বিতরণ হয় তাকে বলা যায় হযরতে আলী। নবী মুস্তাফা বলেছেন সহিহ হাদিসে, মান কুনতু মাওলাহু ফামাওলাহু আলী। আরে ঝুমকে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী বলেছেন আমি যার যার মদদগার, তার মদদগার হচ্ছে আমার আলী। সুবহানাল্লাহ। হে বেরাদার, গাউসে আজম আলাইহি রহমত ও রিদওয়ান কে ডাক দিয়ে বলছে, আব্দুল কাদির তুমি আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেছো, বড় পীর হয়ে গেছো, দস্তগীর হয়ে গেছো, আর তোমাকে নামাজ লাগবে না, রোজা লাগবে না, আর তোমাকে ইবাদত করতে হবে না। ইনি বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। যে নামাজ নবী ছাড়লেন না, যে নামাজ বড় বড় সাহাবীয়ে কেরামের জন্য মাফ হলো না, আমি আব্দুল কাদির কে যে আমার জন্য মাফ হবে? আব্দুল কাদির বুঝে নিলেন এটা রহমানি শব্দ হতে পারে না, অবশ্যই এটা শব্দ হচ্ছে শয়তানি শব্দ। তখন তিনি বললেন আস্তাগফিরুল্লাহ। শয়তান ভস্ম হয়ে ধোঁয়া উঠতে আরম্ভ করেছে। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাদ্রাসা ফৈজানে আলা হযরত। আজ এই মৌলবিতে নামাজকে কম করার এতে পড়ে আছে। খবরদার মুসলমান, আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অটুট বাণী ফয়সালা করে দিয়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা সেই নামাজ পড়বে যে নামাজ আমি আদায় করেছি। আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন ভাবে নামাজ আমি আদায় করেছি সেই নামাজ তোমাকে আদায় করতে হবে। 4 রাকাতের জায়গাতে 1 রাকাত বাড়তি পড়লে তোমার কবুল হবে না, 4 রাকাতের জায়গাতে 2 রাকাত পড়লে তোমার কবুল হবে না। তবে হ্যাঁ, আমি নবী
মুস্তাফা তোমাদেরকে বলছি, যদি তোমরা 3 দিনের রাস্তা অতিক্রম করে অন্য কোন জায়গাতে যাও, তাহলে তুমি মুসাফির। তোমার সুবিধার জন্য, তোমার সহযোগিতার জন্য আল্লাহ পক্ষ থেকে 2 রাকাত মাফ করা হলো। 2 রাকাত তোমাদেরকে পড়তে হবে, অর্থাৎ 4 রাকাতের জায়গাতে 2 রাকাত পড়তে হবে অবস্থা মুসাফির থাকলে। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ।